সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশন কিছু সুপারিশ তারা করেছে এই সরকার, তো সেগুলো কি আপনারা অধ্যাদেশ দিয়ে করবেন নাকি পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করবেন? নাম্বার 1 স্যার। নাম্বার 1টা আগে বলি। সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে কি হবে সংবিধান সংস্কার, বিশেষ করে এটা সম্পূর্ণভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন যে আছে সেই কমিশনই ডিসাইড করবে যে ওনারা কিভাবে করবে। একটা আপনার ইয়েতে নির্বাচনের আগে একটা জাতীয় দলিল করবে কিনা, যাতে ঠিক আছে যেই দলে ক্ষমতায় আসুক, যে পার্লামেন্টে গঠিত হোক, আমরা এই সংস্কারগুলো করব, বা গণপরিষদের নির্বাচন করবে কিনা, নির্বাচন একই সাথে সাথে পার্লামেন্ট এবং গণপরিষদ দুইটার নির্বাচন করে ফেলো, আপনি আগে নির্বাচিত হলে পার্লামেন্টের মেম্বারও থাকলেন, গণপরিষদের মেম্বারও থাকলেন, সেই প্রক্রিয়া যাবে কিনা এটা জাতীয় ঐক্যমত্য কমিশন ঠিক করবে। দ্বিতীয় প্রশ্ন হলো যে নির্বাচনী সংস্কার যেটা বলছেন একটু বলি। নির্বাচনী সংস্কারের কিছু বিষয় আছে যেটা সংবিধান পরিবর্তনের সাথে সম্পর্কিত না, সেটা যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করে অবশ্যই এই সরকার আমলে হয়ে যাবে। আপনি বলছেন গণপরিষদের জাতীয় নির্বাচন, তাই গণপরিষদ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে? না না না, আমি বললাম এটা পসিবিলিটি হিসাবে, যে কিভাবে হবে না হবে অনেকগুলো এভিনিউ হিসাবে বললাম। নির্বাচন জুলাই আগস্টের যারা এখন যারা জেলে আছেন ফ্যাসিস্টরা, তাদের বিচার আগে হবে নাকি নির্বাচন হবে? আপনার নির্বাচনটা আসলে কবে হচ্ছে এটা যদি আপনি। নির্বাচনের সাথে বিচারের কোন রকম বিরোধ নাই, বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না, আমাদের তো একটা হচ্ছে কনভেনশনাল কোড, আর হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে সম্পূর্ণ পুনর্গঠন করতে হয়েছে, প্রসিকিউটর নিয়োগ, তদন্তকারী নিয়োগ, বিচারক নিয়োগ, এমনকি ভবন মানে রিপেয়ার করা, সংস্কার করা, সব কাজ আমরা করেছি এবং পূর্ণ গতিতে এই বিচার চলছে। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং এখানে আমি যেটুকু মনে করি যে আগামী হয়তো 2-1 মাসের মধ্যে আপনারা দেখবেন ঘন ঘন শুনানির ডেট পড়ছে। আমরা হয়তো ঘন ঘন শুনানির ডেট পড়লে তখন যখন আসামিদের আমরা নিজের চোখের সামনে দেখি তখন মনে হয় হয়তো বিচার হচ্ছে, কিন্তু প্রি ট্রায়াল স্টেজে বিচারের গতি নিয়ে আমরা তো চোখে দেখি না, তো এই জন্য মনে হয়তো গতিটা স্লট, কোনোভাবেই স্লট না, আমরা যেটা আশ্বস্ত করতে পারি। এমনকি আমরা যদি বিচার আরো দ্রুত করতে হয়, আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বিতীয় শাখা যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব, উচ্চ আদালতে বিচারক নিয়োগ হয়ে গেলে এই কাজটা আমরা করে ফেলব। নির্বাচনের আগে কি এই বিচার কাজ শেষ হওয়ার পরে নির্বাচন হবে স্যার? এই বিচার কাজের সাথে নির্বাচনের কোনো বিরোধ নাই, কোনো সম্পর্ক নাই। বিচারের গতিতে চলবে। বিচারের গতি নির্ধারণ করে হচ্ছে বিচারক ট্রায়াল, নির্বাচনের গতি নির্ধারণ করবে হচ্ছে রাজনৈতিক দলের ঐক্যমত্য। এটার সাথে কোনো বিরোধ নাই। এটা আমরা প্রত্যার্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরো কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করবো।